আমরা আল্লাহর উপরে ঈমান লিখেছি, আখিরাতের উপরে ঈমান লিখেছি, নবীর উপরে দিন না, ওরা মুমিন নয়, মুমিন, ওরা মুমিন নয়। আল্লাহ রাসূল এই হাদিস, এই কোরআন পাকের আয়াত পাকের প্রেক্ষাপটে একটা হাদিস তিনি তিলাওয়াত করলেন। আতিগি আলান নাসি জামানুন ইয়াসতামিউনা ফিল মাসাজিদ। রাসূল বলেন, সাহাবীরা শুনো, একটা সময় এমন একটা দিন আসবে মানুষ দলে দলে মসজিদের মধ্যে প্রবেশ করবে। আতিগি আলান নাসি জামানুন, এমন একটা জমানা আসবে মানুষের কাছে, ইয়াসতামিউনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদের মধ্যে প্রবেশ করবে। মসজিদে কি জন্য যায়? নামাজ পড়বে, রোজা করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, কোরআন তিলাওয়াত করবে, তাই তো নাকি? কিন্তু লাইসা ফিহুম মুমিনুন, আল্লাহ নবী বলছে ওরা কেউ মুমিন নাই, মুসলমান। কোন আছে? পোশাক আছে, টুপি আছে, দাড়ি আছে, লিবাস আছে, খাওয়া আছে, সব আছে, কিন্তু আমরা মুসলমান তার কেটে গেছি। একটু ভাবো। আচ্ছা আচ্ছা, খোকা মাওলানা সাহেব তিনি আসছেন। আমার দিনদার ইমানদার ভাইরা, যে কথা বলছিলাম, মৃত্যু আপনার আমার হবে, কি হবে না? হবে না। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট স্থানে মৃত্যু আপনার হবে, কোনো এ নেই। আপনি সবকিছু ঠেকাতে পারবেন, মৃত্যুকে আপনি ঠেকাতে পারবেন না। মৃত্যু আপনার আসবে, কি মরা মরবেন একবার চিন্তা করুন। আল্লাহর পাক কালাম কুরআন পাকে, ও যুবকেরা, আমার আল্লাহ পাক কুরআন পাকে পরিষ্কার জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্ববাসী, জগৎবাসীরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আমার রাসূল, আমি আমার হাবিব, আমি আমার নবী, নূর নবী, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, হাবিবে লাবিব, লাবিবে তাবিব, আমার রাসূলকে তোদের কাছে পাঠিয়ে দিলাম, আমার হাবিবকে তোদের মাঝে পাঠিয়ে দিলাম। হাবিবের খাওয়া দাওয়া, হাবিবের চলাফেরা, হাবিবের আখলাক চরিত্র, তাহাজ্জুদ তামাদ্দুন, আমার রাসূলুল্লাহর কৃষ্টি কালচার, আমার রাসূলুল্লাহর দাম্পত্য নীতি, আমার রাসূলুল্লাহর পারিবারিক নীতি, আমার রাসূলুল্লাহর সামাজিক নীতি, আমার রাসূলুল্লাহর রাজনীতি, আমার রাসূলুল্লাহ যে স্টাইলে ব্যবসা বাণিজ্য করতেন, চাষাবাদ করতেন, কৃষি কামলা করতেন, জন্মসূরি করতেন। বিশ্ববাসী, এক কথায় আমার রাসূলুল্লাহর টোটাল লাইফ স্টাইলটা, রাসূলুল্লাহর টোটাল জীবন জিন্দেগিটা, আমার রাসূলুল্লাহর আদর্শটা নিয়ে তোদের জীবনে বাস্তবায়ন কর। আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব, আমি আল্লাহ পাক খুশি হয়ে তোদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অশান্তির দরজাটাকে বন্ধ করে দেব, অশান্তির দরজাটাকে আমি আল্লাহ ক্লোজ করে দেব, আমি আল্লাহ তোদের উপরে রহমত নাযিল করে দেব, আমি আল্লাহ তোদের উপরে শান্তি দান করে দেব। জোরে বলে দেব না? আল্লাহ পাক বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিবকে তোদের কাছে পাঠালাম, হাবিবের খাওয়া দাওয়া, ওঠা বসা, চাল চলন, আখলাক চরিত্র সমস্ত কিছু রাসূলকে দেখে হবে। জি, আপনি নামাজ পড়বেন, নামাজি কেমন নামাজ পড়ে রাসূলকে ফলো করো। আপনি রোজা রাখবেন, রাসূলকে ফলো করো। ধর্ম অর্চনা করবেন, রাসূলকে ফলো করো। বাপ মাকে খেদমত করবেন, রাসূলকে ফলো করো। জি, বিবির সঙ্গে কি মুআমালাত হবে, রাসূলকে ফলো করো। আপনার পাশে বাড়ি একবার হিন্দু কায়েস্ত একটা ছোট জাতের মানুষ বসবাস করে, তার সঙ্গে কি আচরণ হবে, রাসূলকে ফলো করো। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার পার্টনার সঙ্গে কি চুক্তি হবে, রাসূলকে ফলো করো। রাসূল বড় ব্যবসায়ী ছিলেন। আপনি চাষাবাদ করেন, কেমন করে করবেন, কোন সিস্টেমে করবেন, রাসূলকে ফলো করতে হবে। এক কথায় উল্টা থেকে বসা, চাল চলন, প্রত্যেকটা পাস অন পাস মুসলমানের চলা ফেরা, প্রত্যেকটা কদমে কদমে, নকশা কদমে রাসূলুল্লাহর ছবি থাকবে। জোরে বলুন, জোরে বলবেন না? ফলো করি তো। হ্যাঁ, মেয়ের বিয়ে দেওয়ার সময় কিন্তু ফলো করি। হ্যাঁ, এত টাকার মূল্য, অত না। ছেলে বিয়ে দেওয়ার সময় মনে থাকে? হ্যাঁ, মনে থাকে? রাসূলুল্লাহ কি বলেছেন, আপনার ছেলেটা কিভাবে বিয়ে দেবে, কোন মেয়েটা দরকার, কেমন মেয়ে দরকার, কোন বাড়িতে দিতে হবে, ফলো করেন। ওসব ভাবতে না, কতলা বিল্ডিং,
আর কত ব্যবসা আছে, কত জমি আছে, এটা দেখতে হবে। না চেয়ে কতটা মাল পাবো, এটাই আমাদের পলিসি। আমরা কিন্তু বহুত চালাক। আগে কিন্তু পঞ্চায়েত, এখনকার মানুষ কিন্তু খুব শিক্ষিত হয়ে গেছে, আর কেউ পঞ্চায়েত না, জানে যে যা চাবো তার থেকে বেশি দেবে, চাওয়া বিকা। ঠিক বলছি না? হ্যাঁ, আমরা ছোটবেলা দেখতাম বলে 10,000 টাকা চেয়েছে, সাইকেল চেয়েছে, আর ঘড়ি চেয়েছে, একটা রেডিও চেয়েছে। আমি খুব ছোটবেলায় শুনতাম। হ্যাঁ, তারপরে দেখলাম এবারে মালে বেশি যাচ্ছে, বলে 20,000 টাকা, 50,000 টাকা চেয়েছে। এখন